নাই করে খাওয়ার জন্য নাই, এখন নিজে না যদি ইনকাম করে পাইতে খাই, না পাইতে দুই হাত বুকত ফেলে পড়ে থাকা লাগে, কেউ নেই জিনিস। মাল সাবানা নিয়ে আসার পর দোকানটা সুন্দর করে এখন সাজানো হয়েছে, আলহামদুলিল্লাহ একদম পরিপূর্ণ ভর্তি। আমরা এই দোকানটা করে দিলাম যাতে মা ছেলে বসে দোকান করতে পারে এবং সংসারটা ভালোভাবে চলতে পারে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে আমাদের ওখানে আমার বাসায় এখান থেকে একটা পরিবার গেছিল, জুয়েলের আম্মা সম্ভবত। একটা প্রতিবন্ধী ছেলে আছে, ওনার স্বামী নাই, উনি বিধবা মানুষ। ইনকাম সোর্স বলে কোনো ইনকাম সোর্সের কোনো লোক নাই। কি মনে করে আসলাম যে স্যার, ওই যে আমার প্রতিবেশী আচ্ছা একজন মহিলা এবং তার ছেলে প্রতিবন্ধী, তো যদি একটু আর্থিক অবস্থার দিক দিয়ে খুব দুর্বল, যদি কিছু সাহায্য দেন, কিছু একটা করে দেওয়ার মতন, যদি করে খাওয়ার মতন, হ্যাঁ তাহলে একটু ভালো। আপনার বাড়ি কোথায়? মধ্যে মাদলা মধ্যে পাড়া। মাদলা মধ্যপাড়া। আপনার পরিবারে কে কে আছে? এই যে 4-5 জন পরিবারে আছে, তেমন এখন কামাই কাজি নাই, অর্থ সম্পদ নাই। এটা কে? ওটা আমার ছেলে। কি করে? কানত পন্না, যে প্রতিবন্ধী। প্রতিবন্ধী মানে ওনার হাজবেন্ড তো নাই, মারা গেছে অনেক আগে। দোকানপাট করে দিলে ওখানে বসে টুকটাক দোকানপাট করে দেওয়ার মতো জায়গা আছে? হ্যাঁ, জায়গা আছে। ওনার কি মানে কি ধরনের জায়গা আছে? মুদিখানার দোকান করার মতন, রাস্তার সাথে বাড়ি? মেন রোডের সাথেই বাড়ি। আচ্ছা, ওখানে করে দিলে বেশ বসে একটু দোকানপাট করতে পারতো আর কি। আমাদের ওখানে গেছিল, তো আমরা তার বিস্তারিত শোনার পর তাকে এইটুকু আশ্বাস দিছিলাম যে আমরা আপনার বাসায় যাব, যাই জরিপ করে দেখব। তো দর্শক, আমরা আসছি ওই পরিবারের খোঁজ নিতে। আমরা বিস্তারিত দেখার পর আপনাদেরকে জানাচ্ছি ইনশাআল্লাহ। চিনতে পারছেন আমাদের? হ্যাঁ, চিনতে পারছি। আচ্ছা, আপনি ওই যে আমার বাসায় বেশ কিছুদিন কতদিন আগে গেছিলেন একবার, তো আমরা আজকে আসছি আপনার বাসায়। মানে আপনি যে একটা দোকানের কথা বলছিলেন, সম্ভবত আপনার ছেলে একটা প্রতিবন্ধী নাকি? আচ্ছা, আপনার স্বামী কতদিন আগে মারা গেছে? স্বামী 15 বছর হয়েছে। 15 বছর হলে মারা গেছে। ও আচ্ছা আচ্ছা। এখন ইনকাম সোর্সের কেউ নাই? না, কেউ নেই। কিভাবে চলেন আপনারা? এই যে কাজ কাম মনে করেন যে হঠাৎ মাটা দানা করি এই পর্যন্ত। আচ্ছা, আপনি যে দোকান করে দিব সেরকম ব্যবস্থা কি আছে? হ্যাঁ আছে, মানে দোকান ঘর টর সবকিছু চুপি টুপি কিনে সব রেডি করছে নিজের। আচ্ছা, বুঝতে পারছি। তো আমাদেরকে একটু দেখান। দর্শক, উনি বলছিল যে আমার মাদ্রাসার সংলগ্ন বাসার সাথে আমি একটা দোকান করব। এটি আপনার থাকার ঘর? হ্যাঁ, এটাই আমার থাকার ঘর। যে ঘরের উপরে ইট কাপড় দিয়ে রাখছেন? কাপড় দিছি, স্বামী নাই করে খাওয়ার জন্য নাই, এখন নিজে না যদি ইনকাম করে পাইতে খাই, না পাইতে দুই হাত বুকত ফেলে পড়ে থাকা লাগে, কেউ নেই জিনিস। স্বামী এটা কি দোকানের মতোই তো দেখতেছে? আগে কি দোকান ছিল? এটা দোকান ছিল, এটা দোকানে জানে করছিল, অত সম্পদ নাই, এখন টাকা পয়সা নাই, কেন করে না পারে ওটিকে ঝাপ ফেলে দিছি। মানে দোকান আর চালু করতে পারিনি, টাকা ব্যাগরে চালু করতে পারিনি। না পারে করছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে দর্শক, আমাদের অনেক কাজ সুবিধা হবে, সেটা হলো দোকানটা অলরেডি করেই রাখছিল, তো অর্থের অভাবে দোকান চালু করতে পারে নাই। তাহলে আমাদের জন্য একটু সহজ হবে, আপনাকে দোকানের মাল সাবানা এখন কিনে এনে দিলেই হবে। হ্যাঁ, কিনে এনে দেখে একটু দেখান তো কেমন দোকানটা আছে। ওনারা নিয়তি করছিল অনেক আগের থেকেই যে একটা দোকান হলে ভালো হয়, কারণ এটা একটা মাদ্রাসায় বাচ্চা পোলাপান সবকিছু এখান থেকে নিতে পারবে।
দোকানটাও আশা করি ভালো চলবে। তো আপনারা কতদিন আগে এই দোকানটা করে এনে রাখছিলেন? এই 2 মাস 3 মাসের মতন দোকানটা করে রাখিছি, অত জানে কিছু করতে পারিনি, যে দোকান করে অঙ্কে থুয়ে দিছি, তাও মনে করেন যে 1,500 টাকা খরচ হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা এই দোকানটা সাজায় দেওয়ার জন্য আমরা এরকম দোকান আরো বেশ কয়েকটা করছি। তো ঠিক আছে, তাহলে আপনারা থাকেন, আমরা একটু বগুড়া থেকে আসা যাওয়া, আমরা এখন যাবো, যাই বগুড়া, যে আপনার দোকানে মাল সাবানা কিনবো, কিনে আবার ইনশাল্লাহ আসতেছি। তো ঠিক আছে, আপনারা থাকেন, বাসায় থাকেন। হ্যাঁ দর্শক, আমরা এইমাত্র বগুড়া শহরের সেই পাইকারি দোকানে চলে আসছি। যে পরিবারটার জন্য আমরা দোকান করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, যে পরিবারটা ভিজিট করে আসলাম, ওই পরিবারটার জন্য আমরা এখন মাল সাবানা নিব। আমরা সেই দোকানে আসছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আবার তো আসলাম। আলহামদুলিল্লাহ, আপনার দোকানে আমরা পাইকারি পাই এবং অনেক সুবিধাও পাই, যার ফলে বারবার আসি। যাই হোক, সব দোকানে তো একই রেট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। সুবিধাটা একটাই, সেটা হলো এই যে যে আপনি 80-85 প্রকারের যে জিনিসগুলো দেন, তাতে তাদের সব ধরনের জিনিস হয় আর আমাদের জন্য সুবিধা হয়। আমরা আরেকটা নতুন দোকানের জন্য মাল সাবানা নিব আজকে। আপনি একটা কাজ করবেন, ওই যে কার্বন কপি যে এর আগে যে দোকান করলাম, ওই দোকানের কার্বন কপি থেকে সেম মাল, ওইগুলি নতুন দোকানের সমস্ত কিছু A to Z, চিপস, বিস্কিট, সাবান, যত কিছু আছে, এগুলো সমস্ত কিছু চানাচুর টানাচুর, মানে 82 না 84 পদ মনে হয় আসছিল, হ্যাঁ, এরকম। এই সব পদই আবার দিবেন। তাহলে আপনারা ভিতরে আসুন, আচ্ছা, দোকানের ভিতরে আসুন। ঠিক আছে দর্শক, তাহলে আপনি একটা কাজ করেন, আমাদের ওই রকম করে কতক্ষণ লাগবে সময়? ধরেন তাও আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় দিতে হবে। 1 ঘন্টা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার অর্ডার আমি দিয়ে দিলাম। জি। আপনি একটা কাজ করবেন, সুবিধা হবে ওই যে পূর্বের দোকানের যে হ্যাঁ, কার্বন যে কপি, carbon ওটা দিয়ে আপনি করেন, আচ্ছা করে আবার আমাদের এই দোকানের জন্য একটা চালান করে দিবেন। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমরা পূর্বের ন্যায় এই দোকানে আবার এই মালগুলো নিচ্ছি। এগুলো ছিঁড়ে যাবে না? ছিঁড়ে যান যায় না। আচ্ছা, এগুলো তো সব মানে টাটকা মাল, জি, মানে জি, কারেন্টের। জি, current। আমার কোনো জন্য বকেয়া বা এরকম না, পুরাতন ওই মাল যে থাকে না। মালটা তো, হ্যাঁ। আচ্ছা, আমাদের মাল সাবানের কি অবস্থা? জি, সব মাল সব আপনাদের কমপ্লিট, ready। জি, প্যাকেট করা হয়ে গেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসেন। তো আমাদের একটু দেরি হয়ে গেল, আর একটু মার্কেট ছিল তো, এই জন্য আসলাম। এগুলো কি আমাদের মাল? হ্যাঁ, এগুলো কয় বস্তা? একটা, 1, 2, 3, 5 বস্তা না? জি। আচ্ছা, কটা ফর্দি হয়েছে? ভর্তি হয়েছে আপনাদের 1 2 3 4টা ভর্তি হয়েছে। 4টা। কোন ফর্দি কত টাকা দেখি? আচ্ছা, প্রথম ভর্তি আপনি 3137, আচ্ছা, দ্বিতীয় ভর্তি হচ্ছে আপনার 5685, তৃতীয় ভর্তিতে আসলো টোটাল হলো আপনার 9175, শেষের ভর্তিতে আসে সর্বমোট 13292। টোটাল মাল হলো 13,292। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে মালগুলো একটু উঠাই দেন। তাহলে কত দর লাগতেছে? তাহলে দেন আপনি 13292। 13,292। জি, এটা পাইকারি দাম তো, কম বাড়া করার কোনো সিস্টেম নাই। আচ্ছা, আচ্ছা, একদম আচ্ছা, ঠিক আছে। পারফেক্ট রেট ধরে দিলাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে এগুলি আছে। 13,200 আছে, জি, দেখেন। জি, ঠিক আছে। 13,000, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।
দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতে থাকুন। এখন আমরা ওনার দোকানটা সাজায় দেওয়ার জন্য ওনার ওখানে যাবো, দোয়া করেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা মাল ছাপানা নিয়ে এসে এই দোকানে পৌঁছলাম। এখন আমরা দোকানটা সুন্দর করে গুছাই দিয়ে উদ্বোধন করে দেবো ইনশাল্লাহ। দর্শক দেখতে থাকুন। দর্শক আলহামদুলিল্লাহ, আমরা দেখলেন এই দোকানটা মাল ছাপানা নিয়ে আসার পর দোকানটা সুন্দর করে এখন সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, একদম পরিপূর্ণ ভর্তি মাল ছাপানা। আরো কিছু মাল ছাপানা এখানে লাগে, যেগুলা কাঁচা জিনিস, হয়তো আদা, রসুন, পেঁয়াজ, তারপরে চাল লাগতে পারে, চাল লাগবে, আবার ইয়া আছে, পান সুপারি আছে। তো এই জিনিসগুলোর জন্য কিছু টাকা দিয়ে যাব ইনশাল্লাহ। তো বাকি দর্শক এই পর্যন্ত আপনারা দেখলেন আমরা এই দোকানটা এই অসহায় একজন বিধবা মহিলা, ওনার মাথার উপরে মানুষ নাই, একমাত্র ছেলে, তাও প্রতিবন্ধী। যে ছেলেটা দেখলাম এই কানেও শোনে না, এমন কোনো কাজকর্ম করতে পারে না, ঠিকভাবে হাঁটতে পারে না। এই জন্য আমরা এই দোকানটা করে দিলাম, যাতে মা ছেলে বসে দোকান করতে পারে এবং সংসারটা ভালোভাবে চলতে পারে। এখন আপনার খুশি তো ইনশাল্লাহ? হ্যাঁ, খুশি। আচ্ছা, আপনি কি কল্পনা করছিলেন যে আপনার এখানে এরকম একটা দোকান হবে? জীবনেও কল্পনা করিনি। তো আপনারা তো এরকম দোকান করার জন্য এই ঘরটা করে রাখছিলেন, দীর্ঘদিন হলো এই ঘরটা করে রাখছিল। অর্থের অভাবে দোকান সাজাতে পারে নাই। দর্শক, প্রচুর বৃষ্টি আসছে, বৃষ্টির ভিতরে আমরা ভিডিও আপলোড করতেছি, শুটিং করতেছি। আমরা এই দোকানটা করে দিলাম ইউকে থেকে স্বপন চৌধুরীর পক্ষ থেকে এই দোকানটা করে দেওয়া হলো। উনি কিছু টাকা দিয়ে রাখছিলেন আমার কাছে, যে অসহায় পরিবারকে তাদেরকে একটু স্বাবলম্বী করার জন্য আমার এই অর্থগুলো খরচা করবেন। তো আমি মনে করি যে একটা ভালো কাজে ওনার টাকাটা খরচা করছে। তা আপনি স্বপন চৌধুরীর জন্য দোয়া করবেন, স্বপন চৌধুরীর ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার জন্য দোয়া করবেন, ওনার পিতা মাতার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ওনাদেরকে যেন হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতার নিয়ামত দান করে। ঠিক আছে না ইনশাল্লাহ? আর আপনারা চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়েন তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বপন চৌধুরী পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সর্ব অবস্থায় তাদেরকে যেন হেফাজত করে এবং সর্ব অবস্থায় তাদেরকে বিপদ আপদ থেকে যেন হেফাজত করে। ঠিক আছে না ইনশাল্লাহ? আচ্ছা, এই দোকানের এখানে এই যে এটাকে বলা হয় ফর্দি, এখানে কত পিস মাল আছে? এখানে 80-85 পদের মাল আছে। তো এখানে 4টা ফর্দি, 1 2 3 এই 4টা ফর্দিতে এখানে মাল আছে হলো 13,292 টাকা। বুঝতে পারছেন? 13,292 টাকার প্রোডাক্ট আছে আপনার কাছে। তো 13,292 টাকা আপনাকে আমি আরো 2,000 টাকা ক্যাশ দিয়ে যাচ্ছি, যে 2,000 টাকাতে আপনি একটু পান সুবেরি বা কোনো কিছু লাগলে একটা কিনে নেবেন। 1 2 3 4, তাহলে এখানে 13,292 টাকা আর হলো 292 টাকা এদিকে, তাহলে আপনার এখানে আরো 2,000 নেন, তাহলে আপনার 15,000
292 টাকা, ঠিক আছে না? আচ্ছা, এখন আপনি এরপরের থেকে আস্তে আস্তে যা যা লাগবে টুকটাক কিনবেন। যেহেতু এটা হলো স্কুল মাদ্রাসা, এখানে আপনার যে জিনিসগুলা চলবে সেটা বিস্কিট, চানাচুর, চকলেট, এগুলা হাবিজাবি এগুলি চলবে। আপনার মোটা ধরনের চাল ডাল এগুলা হয়তো কম চলবে, এগুলো অল্প করে নিয়ে আসবেন। দর্শক, আবারও একটা অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারে আমরা গর্বিত বোধ মনে করছি। আপনাদের কাছে আপনারাও এই কাজে সাহায্য করার খুবই জরুরি দরকার। বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করার ফলে আমরা বেশি বেশি করে অসহায় মানুষের পাশে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। যারা ডোনার তারা তো দিবেই, ডোনার ছাড়াও আপনাদের হাত আছে। আপনারা যদি বেশি বেশি করে শেয়ার করেন, লাইক, কমেন্ট করেন, তাহলে আমরা এই কাজে উৎসাহ পাবো ইনশাল্লাহ। দর্শক, ভিডিও আজ এই পর্যন্তই। বাকি দেখা হবে আবারও কোনো অসহায় পরিবারের পাশে অথবা মেহমানদারির ময়দানে। তো ঠিক আছে ইনশাল্লাহ, রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।